শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো যে সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে যে ভাত খানা চলে এসেছে। তো এদিকে যে সবজি কী কী রান্না করবো সেগুলো যে কেটে দিয়ে গেলো মা, তো সেগুলো এখন ধুয়ে রেডি করে নিয়েছি। তো এই যে কী কী রান্না করব সব কিছু কেটে দিয়ে গেছে, তো আমি এগুলো ধুয়ে রেডি করে নিলাম। আর এই যে গাছ থেকে লঙ্কা নিয়ে এসেছি, আর পেঁয়াজগুলো ওই যে ওই ঘর থেকে এনে দিল মা। তো এখন এগুলো যে রেডি করে নিব, ধোয়া হয়ে গেছে সবজিগুলো। তাহলে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে যে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে তেল এনেছিল, তেলের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একটা বড় কাজ। দেখো বোতলে যদি তেল না থাকে, রান্নার সময় যদি দেখো যে তেল নেই, তখন কিন্তু উনানে জাল দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে এই কাজটা কিন্তু করা যায় না। আর উনানের জালটা এরকমই, একবার জ্বলে গেলে কিন্তু জ্বলতেই থাকে, আবার নিভে গেলে কিন্তু আবার জ্বালাতে হয়। এটা তো আর গ্যাস না যে কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম। এই উনানের জালটা মানে দিয়ে অন্য কোনো কাজে তুমি করবা, তাহলে কিন্তু এদিকে জাল হয় বেশি হয়ে যাবে, তা না হলে কিন্তু নিভে যাবে। এর জন্যই উনানে রান্না করলে সব কিছু রেডি করে নিয়ে তারপরে করতে হয় কিন্তু। তো এদিকে আস্তে ধীরে কিন্তু তেলের প্যাকেটটা ঢেলে নিতে হবে, তা না হলে এদিক সেদিক হলেই কিন্তু পড়ে যাবে। তো বন্ধুরা কি জানো, জয়েন্ট ফ্যামিলিতে তুমি যতই তোমার ঘরের কাজ থাক না কেন, ভেসে যাক, সেটা তোমাকে কেউ কিন্তু দেখবে না। তোমার সংসারের পরিপাটি করে সমস্ত কাজ হলে সেটাই কিন্তু দেখবে, আর সেই কাজগুলো না করলেই কিন্তু সংসারে অশান্তি লাগবে। আর একটা বাড়ির বউ দেখো পরিপাটি করে সবার জন্য কিন্তু এই যে রান্না বান্না করে সবার খাওয়ার মানে সময় মতো রেডি যদি না করে, তাহলেই কিন্তু সংসারে অশান্তির শেষ থাকে না। আর এদিকে যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু নিজেরও যে কিছু কাজকর্ম থাকে পার্সোনাল, সেটার কিন্তু কোনো ভ্যালু নেই। সেটা তুমি কখন করো, আর তুমি কিভাবে সেটা সারবে, সেটা হচ্ছে তোমার ব্যাপার। সংসারের সমস্ত সেরে তারপর তোমার পার্সোনাল কাজ করতে হবে। আর সবারই দেখো পার্সোনাল একটা কাজ থাকে, ঘরের কিছু কাজ থাকে, ঘর গোছানো থাকে, মানে সেটা কিন্তু সবাই বুঝতে চায় না। তো এদিকে যে রান্নাটা আমি এদিকে চাপিয়ে দিয়ে, তো যে তেলগুলো আমার ঢালা হয়েছে, তো তেলটা আমি দুভাগে রেখেছি কেন, তো একটা বৃহস্পতিবারের জন্য নিরামিষ আর একটা আমিষ। তো এদিকে যে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা আমি এদিকে নুড়ি করে নিচ্ছি, তারপরে ভাতটা এদিকে কিন্তু ঝরা দিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে প্রচুর বন্ধুরা, যে অনেক দিন পরে। এই দেখো কত জোরে নেমেছে বৃষ্টিটা। অনেক দিন থেকে বৃষ্টি নেই, তো কাল থেকে যে শুরু হয়েছে। তো কালকে তো সকালের দিকে হয়েছিল, আর সারাদিন হয়নি। তো যে আবার বিকেলবেলা সন্ধেবেলা হয়েছে, তো রাত্রি অনেক রাত অবধি পড়েছিল। তো এই যে এখন আবার সকালবেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের বৃষ্টি থাকলেও বাড়ির বোদের অসুবিধে, রৌদ্র থাকলেও কিন্তু অসুবিধে। তো এই যে আমাদের বাড়ির কাজগুলো, সকালের কাজগুলো ভিজেই মোটামুটি করেছি। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি চারপাশটা কত জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, ঠান্ডা হয়েছে গো অনেক দিন পরেই। এত গরম আর ভালো লাগছিল না। তো যে দেখো এগুলো তো যে কাপড় বেছানো ছিল সব তুলে দিয়েছি, যে খরা দিয়েছিল, পুজো এসে গেছে, এগুলো লেপামুছো করতে হবে। তো যে বারান্দাটা তো দিকটাই কিছুটা লেপেছিলাম, পিঁড়াগুলো লেপেছিলাম। তো এই যে বৃষ্টিতে সব ধুয়ে চলে যাবে। তো এগুলো এখন আর লেপবো না, একদম পুজোর আগে লেপবো কিন্তু। তো এদিকে যে রান্না বান্নাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এদিকে যে সোয়াবিন তরকারিটা হলেই কিন্তু এদিকে আমার রান্নাটা হয়ে যাবে। আর আমার বর আমাকে বিয়ে করে নিয়ে এসেছে শুধু এই সংসারের মানে কাজ করার জন্য, আর অন্য কিছুতে কিন্তু আমার কোনো অধিকার নেই। শুধু যে পরিপাটি করে কাজগুলো সময় মতো করবো, সেটাই হচ্ছে এই সংসারে আমার অধিকার। এর বাইরে কিন্তু আমার কোনো অধিকার নেই। তো এই যে এদিকে
আর এসব কথা বলেই বা কী হবে, আর তোমরা হচ্ছে পরিবার, তোমাদেরও তো কিছু কিছু বলতে হয়, না বললেও কিন্তু হয় না। তো এই যে তোমাদের কিছুটা জানিয়ে দিলাম, তা না হলে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো আমাকে, তো সেই সমস্ত সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারি না, কারণ এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। দেখো এইটা কিন্তু ভিডিওটা অনেকেই দেখে, অনেক নিজের লোকেরাও দেখে, হয়তো তখন তাদের আমার কথাগুলো শুনতে একটু হলেও খারাপ লাগবে, কারণ খারাপ লাগারই কথা। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যদি আমার পার্সোনাল কোনো আমি ফ্যামিলিতে থাকতাম, আমি মানে যেভাবে ইচ্ছে সেভাবেই কাজকর্ম করতাম, বা যেভাবেই মানে সেটা পরিপাটি করেই করতাম, যে করতাম না ফেলে রাখতাম, পরিপাটি করে করতাম না, কিন্তু তখন হয়তো আরও বেশি মানে পরিপাটি করে আমাকে করতে হতো। তো এদিকে যে রান্না করতে করতেই কিন্তু অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। তো এই যে বিশ্বকর্মা পুজো তো চলে এসেছে, হয়তো কয়েকদিন আকাশটা এরকমই করবে। তো আর এদিকে দুর্গা পুজোরও তো এখনও কয়েকদিন হাতে গোনা মাত্র বাকি আছে। তো এদিকে বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম কিন্তু করতে হয়। তো ভাবছি যে যেহেতু রান্নাঘরটায় প্রতিদিন রান্না করি, বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায়, তো রান্নাঘরটার মধ্যে কিন্তু কালি পড়ে গেছে, তো ভাবছি ঘরটাকে একটু ঝেড়ে নিতে হবে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, তো এখন এই যে ভুট্টা জাল দিচ্ছি। তো কি কি রান্না করলাম চলো দেখাচ্ছি। রান্নার ফাইনাল লুক, মামলেট করে এই যে আলু দিয়ে এটা মাখা মাখা করে, আর এখানে আছে কোয়াশ দিয়ে সোয়াবিন, আর এখানে আছে করলা, আর হচ্ছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে সকালে রান্না বান্না। আর ওইদিকে তো এই যে ভুট্টা বসিয়ে দিয়েছি। তো এখন এই যে বাসনগুলো কি করে মাজতে যাব, বৃষ্টি তো পড়ছে। তো রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তাহলে এখন রাখি, পরে কথা হবে। আর যাই হোক না কেন, তোমাদের সাথে অত কথা তো ডিটেলসে বলা যায় না, তো যেটুকুনো পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর রান্না বান্না করে চলে আসলাম ঘরে। তো মেয়েকে যে ওষুধ খাইয়ে দিচ্ছি, তো ওষুধ খাইয়ে ওকে আবার ভাত দিয়ে দেবো, ভাত খাবে। তো সকালে আজকে টিউশনে গিয়েছিল, কালকে টিউশনিটা বাকি ছিল, তো সেটাই আজকে সকালে 1 ঘন্টা পড়িয়ে দিয়েছে। আর আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছিলাম, আর আমাদের গরুগুলো দেখো ভেবাচ্ছিল, কিন্তু সেই আওয়াজটা হয়তো আসতে পারে। তো এই যে মেয়েকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে ভাত খাইয়ে দিব। আর ওদেরটা তোমাদেরকে দেখালে আজকে বৃষ্টি, তো বৃষ্টিটা এখন একটু আবার কমেছে, কিন্তু ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, বৃষ্টিটাও কিন্তু ওইদিকে কমে গেছে। আর এই যে মেয়েকে সময় মতো ওষুধ খাইয়ে না দিলে কিন্তু আবার খাবে না ওষুধ। তো যতই কাজ থাক না কেন, যতই কাজ আমার ভেসে থাক না কেন, আগে হচ্ছে আমি কিন্তু আমার মেয়ের যত্ন নিতে হবে। যেহেতু তোর শরীরটা খারাপ, তো সেদিন তো ব্লাড দিয়ে এসেছি, দেখি কি বলে রিপোর্টে কি আছে। তো এই যে অনেকদিন থেকে ঘরটাকে একটু ক্লিন করা হচ্ছে না, তো ভাবছি আজকে একটু ঘরটাকে ডিপ ক্লিন করব। তো চেষ্টা করছিলাম সেটাই করা, রান্না বান্না মানে সেরে এদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি। আর বন্ধুরা কি হয়েছে জানো, আমি ভয়েস ওভারটা যেহেতু মানে দিনের বেলা দিচ্ছিলাম, তো সমস্ত কাজকর্ম সেরে তো অনেকটাই বাইরের আওয়াজ আসছিল, কথাবার্তা। তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি রাতে দিতে পারিনি, প্রচুর আমার ঘুম পাচ্ছিল, রাতে কোথা থেকে কোথায় চলে যেতেও এলোমেলো হয়ে যেত। এর জন্য ওই যে দিনের বেলা দিচ্ছিলাম, তো একটু বাইরে থেকে কিন্তু আওয়াজ আসছিল, তো তোমরা একটু ম্যানেজ করে নিও কিন্তু। তো ওইদিকে ঘরটা একটু ডিপ ক্লিন করতে চলে আসলাম, যেহেতু আজকে মেয়ের স্কুল ছিল না, তো একটু সময় ছিল হাতে। তো ওইদিকে ক্লিন করে তারপরে ঘরটাকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর আমাদের গরুটা দেখো যে এখানে বেঁধে দিয়েছে, কি সুন্দর ঘাস খাচ্ছিল কিন্তু, আর ওই যে ওর মায়ের দুধ খাচ্ছিল। তো বৃষ্টি তো ছিল সকালে, তো এখন বৃষ্টি নেই। আর ওয়েদারটা দেখো বাইরে বেশ ভালোই লাগছে। আর বৃষ্টির পরে কিন্তু একটা ভ্যাপসা কীরকম একটা গরম দিয়েছিল, বৃষ্টির পরেও কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো এই যে জয়েন্ট ফ্যামিলিতে তুমি যতই কাজ করো না কেন, সমস্ত কাজকর্ম কিন্তু পরিপাটি করে গুছিয়ে না করলে কিন্তু অশান্তির কিন্তু শেষ থাকে না। তো এই যে একটা বউকে কিন্তু সংসারে শান্তির জন্য পরিপাটি করে সমস্ত কাজ কিন্তু করতে হয়। তারপরে এই যে সিঁড়িগুলোতে আমি ভালো করে জল দিয়ে দিলাম। তারপর একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো জামা কাপড়গুলো তুলে নেব। আর বাইরেটা দেখি প্রচণ্ড মেঘ করেছে, আবার তো আকাশটা ঘোলাটে কীরকম হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সকালেই দিয়েছিলাম, যেহেতু বৃষ্টি কমে গিয়েছিল, তারপরে হাওয়া বাতাসে কিন্তু অনেকটাই শুকিয়েও গিয়েছিল। তো বন্ধুরা এই যে জামা কাপড় তো তুলে নিয়ে আসলাম। তো যখন 2-1টা করে জামা কাপড় বের হয়, মেয়েরই হোক আর আমারই হোক, সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই, তাতে দেখতেও কিন্তু ভালো লাগে। আর একটু ভেজা থাকলে খাটের স্ট্যান্ড দিয়ে মেলে রেখে দিই, সেগুলো কিন্তু শুকিয়ে যায়। তাহলে বন্ধুরা অনেক কথা বললাম, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।